নমস্কার বন্ধুরা, সবাইকে সৌরাজ ভিলেজ কিচেনে স্বাগত। আমি আজকে একটি পকোড়ার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। সেটি হলো ডিম টমেটোর পকোড়া। একবারে ইজি পদ্ধতি, খুব কম সময়ে হয়ে যায়। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি এই ডিম টমেটোর পকোড়ার জন্য নিয়েছি ডিম 3টে আছে, একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 2টো টমেটো, মিডিয়াম সাইজের টমেটো আছে, আর আছে কিছুটা ধনে পাতা। এগুলো সব ধুয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নেব। আর আছে হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো নিতে হবে, বেকিং পাউডার আছে এবং 1 কাপ চালের গুঁড়ো আছে। এই কটা উপকরণ দিয়ে আমি পকোড়াটা বানাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি সবজিগুলো। এবারে আমি পকোড়ার জন্য সমস্ত কিছু মাখিয়ে নেব একসঙ্গে। আমি প্রথমে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। এবারে সব সবজিগুলো একে একে দিয়ে দেব। ধনে পাতা দিলাম, পেঁয়াজ দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, আমি কাঁচা লঙ্কা 4টা কুচিয়ে দিয়েছি, আপনারা কম বেশি করতেই পারেন। বেকিং পাউডার দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, এবারে চালের গুঁড়ো দিচ্ছি, হাফ কাপ দিয়ে আমি মাখিয়ে দেখছি, প্রয়োজন হলে আবার নিয়ে নেব। আর একটুখানি চালের গুঁড়ো দিচ্ছি। আমি সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আমি এটা মাখিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে ভাজবো। তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। আমার এই মাখানোটা প্রায় 20 মিনিট হয়ে গেছে। আর উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে আমি পকোড়াগুলো ভেজে নেব। আমি পকোড়াগুলো সাদা তেলে ভাজবো, তাই জন্য কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি।
হাতায় করে করে অল্প অল্প করে দিয়ে দেব। আমি এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। একটু তেলটা ঝরিয়ে নামাচ্ছি। একই রকম ভাবে এরকমই সবগুলোই ভেজে নেব। আমি সমস্ত পকোড়াগুলো ভেজে সসের সঙ্গে সার্ভ করেছি। সসের সঙ্গে গরম গরম পকোড়া দারুণ লাগে খেতে। আর আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। বাচ্চাদের তো খুব মুখরোচক জিনিস এসব। আমার বাড়ির বাচ্চাদেরকে বানিয়ে দিলে খুবই আনন্দ করে। আর আপনারা একবার ট্রাই করবেন, কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।